ইমানের যে মূল কথা দুইটা, যে দুই কথার মাধ্যমে ইমান আসে, এর প্রথম কথাটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যদি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পায়া জান্নাতের অধিকারী হতে চায়, এই তাওহীদে সাক্ষী দেওয়া, তাওহীদে বিশ্বাস করা, তাওহীদময় জীবন গঠন করা ছাড়া তার দুনিয়া আখিরাত সফল হওয়ার কোনো সুযোগ নাই। এই তাওহীদের এত গুরুত্ব যে হাজার হাজার বছর ধরে আল্লাহ তাওহীদ শিক্ষা দিচ্ছে। এই তাওহীদের এত গুরুত্ব যে শেষ কিতাব, চূড়ান্ত কিতাব, বিশ্ব কিতাব, চিরস্থায়ী কিতাব, চিরসত্য কিতাব আল কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের শিক্ষাটাকে সবার উপরে রেখেছে। কারণ এই তাওহীদ দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সফল হওয়ার একমাত্র মাপকাঠি। যে মুমিনের জীবনে তাওহীদ নষ্ট হবে, ফাকাদ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়া আখিরাত ধ্বংস করে ফেলেছে, এক বিন্দু কোনো সন্দেহ নাই। সুতরাং এই তাওহীদ একটা মুমিনের জীবনের সফলতা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি। যার তাওহীদ ঠিক তার দুনিয়া আখিরাত ঠিক, যার তাওহীদ নষ্ট তার দুনিয়া আখিরাত বরবাদ। খুব কম সংখ্যক মুসলিম এমন রয়েছে যারা তাওহীদকে বুঝে, তাওহীদকে ধারণ করে, ঈমানকে শিখে নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি ঈমানকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর কাছে প্রকৃত মুসলিম হতে পেরেছে। এমন মুসলিমের সংখ্যা পৃথিবীতে এত কম যে গণনা করা যাবে। তাওহীদ সম্পর্কে বেখবর সারা দুনিয়ার যত কোটি কোটি মুসলমান জাহান্নামে যাবে, এদের জাহান্নাম থেকে উত্তরণের একমাত্র ব্যবস্থা হলো কোরআন এবং হাদিসের মৌলিক শিক্ষাকে কোরআন থেকে, হাদিস থেকে অর্জন করার চেষ্টা করা। উপস্থিত আজকের এই দিনই সেমিনারে অংশগ্রহণকারী সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, আপনারা আজকের এই অধিবেশনে আমার নামের সাথে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা দেখেছেন, ঘোষকের মুখে শুনেছেন। সেটা হচ্ছে মুমিনের জীবনে তাওহীদের গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বর্তমানে আলহামদুলিল্লাহ তাওহীদ নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে, কিন্তু ইতিপূর্ব যুগগুলোতে তাওহীদ নিয়ে ভারত উপমহাদেশে আলোচনা একবারে ছিল না বললেই চলে। অথচ এটা একজন মুমিনের নাজাতের একমাত্র চাবিকাঠি, তাওহীদ। এই তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের কালেমাকে জান্নাতের চাবি বলেছেন। সুতরাং একজন মুমিনের জীবন যদি দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে এই তাওহীদ ছাড়া কোনো বিকল্প নেই। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেই মুমিন জান্নাত কামাইতে পারবে, আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করতে পারবে, তার দুনিয়ার জীবনও আল্লাহর কাছে সফল, আখিরাতের জীবনও আল্লাহর কাছে সফল। কিন্তু যেই মুমিন মুসলিম নামে পরিচয় দিয়া দুনিয়ার জীবনে বসবাস করেছে, অথচ আখিরাতে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করতে পারেনি, বরং জাহান্নামের খোরাক হয়েছে, তার দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তার উভয় জাহান ধ্বংস হয়ে গেছে। তাহলে উভয় জাহানে সফলতার মাপকাঠি হচ্ছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে জান্নাত অর্জন করতে পারা। আর সেই একটা মাত্র সফলতার অনিবার্য চাবিকাঠি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং একজন মুমিনের জীবনে তাওহীদের গুরুত্ব সবকিছুর উপরে, এটা আর খুলে বলার অপেক্ষা রাখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরায়ে সূরায়ে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, জায়গায় জায়গায় তাওহীদটাকে এত ব্যাপকভাবে এবং এত সুস্পষ্টভাবে পেশ করেছেন যে ইসলামের আর কোনো বিধান এত সুস্পষ্টভাবে কোরআনে আল্লাহ পেশ করেননি। অসংখ্য অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই একটা তাওহীদের শিক্ষাকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিতে কোরআনে বারবার পেশ করেছেন, যাতে করে একজন মুমিনের জীবনে আমলের ত্রুটি যদিও হয়ে যায়, অন্তত ঈমানের ত্রুটি, তাওহীদের ত্রুটি যেন সংগঠিত না হয়। আর এই তাওহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন। আমরা সবাই জানি কোরআনে মৌলিক বিবেচনায় প্রায় 2 রকম আয়াত রয়েছে। এক রকম আয়াত হচ্ছে সহজবোধ্য, আর এক রকম আয়াত হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ। তো তাওহীদ কোরআনে বহুল আলোচিত এমন একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে ব্যাখ্যা সাপেক্ষ করতেন, তাহলে প্রচুর পরিমাণ মানুষ এর ব্যাখ্যা বুঝতে না পেরে অপব্যাখ্যার শিকার হয়ে যেত। এই
তাওহীদ সম্পর্কে মানুষ যেন অপব্যাখ্যার শিকার না হয়, এই অপব্যাখ্যার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় বান্দাদেরকে বাঁচানোর জন্য কোরআনে তাওহীদকে এত সুস্পষ্ট করেছেন যে এতে অস্পষ্টতার সামান্যটুকুও বাকি রাখেননি। তাওহীদের বিষয় কোরআনে একবারে সুস্পষ্ট, প্রকারগুলোও সুস্পষ্ট। সুতরাং একজন মুমিনের জীবনে তাওহীদের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর হতে পারে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচাইতে গুরুত্বের সাথে সুস্পষ্টভাবে এটাকে বারবার ব্যক্ত করেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সব কিছু শিক্ষা দিয়েছেন। কিছু শিক্ষা দিয়েছেন মুখে বলে, যেটাকে আমরা হাদিস বলি, কিছু শিক্ষা দিয়েছেন নিজের বাস্তব জীবনের কর্মের মাধ্যমে, যেটাকে আমরা সহজে বোঝানোর জন্য সুন্নাহ বলি। যদিও দুইটা শব্দ পরস্পরের সমার্থবোধক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিভাষায় বিশেষ কিছু বোঝানো হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিক্ষা দিতে গিয়া নিজে কিছু বলেন কিংবা আমল করে দেখান, সব রকম ব্যবস্থাপনায় রাসূল ইসলামের যত বিধান দিয়েছেন সবগুলোর উপরে রেখেছেন তাওহীদ। আমরা হাদিসের দিকে তাকাই, তাহলে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যত বিধিবিধান শিক্ষা দিয়েছেন সবগুলো বিধানের মূল বিধান 5টা শিখাইছেন। রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম ভিত্তি সম্পর্কে বিবরণ দিতে গিয়ে রাসূল বলেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টা মৌলিক ভিত্তির প্রথম ভিত্তিটাই হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুইটা সাক্ষী দেওয়া। তাহলে এই দুইটা সাক্ষীর মাধ্যমে ঈমান আসে। এটা আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয়। এবার দেখেন 5টা ভিত্তির মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস এবং ঈমানের বিষয়টাকে সবার আগে রেখেছেন। 2 নম্বর ইকামেস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর ইতা ইজ যাকাহ, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ, সামর্থ্যবান হলে হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে ইসলামের সমুদয় বিধিবিধান, হাজার হাজার শত শত বিধিবিধান যা রয়েছে সবগুলোর মূল ভিত্তি 5টা বিষয়ের উপরে। এই 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে রেখেছেন পরে আর ঈমানকে রেখেছেন আগে। এবার ঈমানের মূল কথা 2টা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই কথার সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। ঈমানের যে মূল কথা 2টা, যে 2 কথার মাধ্যমে ঈমান আসে, এর প্রথম কথাটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছেন সবচেয়ে শর্টকাট, একেবারে ছোট কথায়, অল্প কথায় সহজবুদ্ধভাবে পেশ করেছেন সূরাতুল ইখলাসে। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো যে তিনি আল্লাহ এক, আল্লাহ একক। একবারে সহজ, সরল, সংক্ষিপ্ত, তুমি বলো আল্লাহ এক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে একত্বের পরিচয় অঙ্গাঙ্গীভাবে মিশে আছে। কোন বান্দা যদি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পায়া জান্নাতের অধিকারী হতে চায়, এই তাওহীদে সাক্ষী দেওয়া, তাওহীদে বিশ্বাস করা, তাওহীদময় জীবন গঠন করা ছাড়া তার দুনিয়া আখিরাত সফল হওয়ার কোনো সুযোগ নাই। এই হচ্ছে তাওহীদের এত গুরুত্ব। সূরাতুল ইখলাসের প্রথম ছোট্ট একখানা আয়াতের আবেদন বিশাল বড়। শুধু আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে সহজে পেশ করেছেন, আমরাও সেইভাবে অনুবাদ করে দিলাম সহজে, কিন্তু এর আবেদন অনেক বড়। আবেদন কি কি রয়েছে সেই আলোচনায় আমরা পরে যাব, আগে গুরুত্বটা বুঝে নেই। তাহলে কোরআনে বহুল আলোচিত সবচাইতে সুস্পষ্টতম শিক্ষাটা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো এই আয়াতগুলোর সারসংক্ষেপ হলো একজন মুমিনের জীবনের
সফলতার চূড়ান্ত শিখর একমাত্র মাপকাঠি হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো মুমিন দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের শিক্ষার সার সংক্ষেপ এবং মূল আবেদন তাওহীদ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর ধরে পৃথিবী সৃষ্টির পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যাদেরকে পাঠিয়েছেন, সবার মূল দাওয়াত একটা ছিল, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, আর প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কাছে আমি একজন করে রাসূল পাঠিয়েছিলাম, তাদের দায়িত্ব দিয়েছিলাম তোমরা প্রচার করো, আনি আবুদুল্লাহ, হে আল্লাহর বান্দারা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন আর নবী রাসূলরা জমিনে আসছেন আর বিদায় হয়েছেন, সবার মৌলিক দাওয়াত তাওহীদের দাওয়াত। এই তাওহীদের এত গুরুত্ব যে হাজার হাজার বছর ধরে আল্লাহ এই তাওহীদ শিক্ষা দিচ্ছে। এই তাওহীদের এত গুরুত্ব যে শেষ কিতাব, চূড়ান্ত কিতাব, বিশ্ব কিতাব, চিরস্থায়ী কিতাব, চিরসত্য কিতাব আল কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের শিক্ষাটাকে সবার উপরে রেখেছে। কারণ এই তাওহীদ দুনিয়ায় আখিরাতে আল্লাহর কাছে সফল হওয়ার একমাত্র মাপকাঠি। সুতরাং যেই মুমিনের জীবনে তাওহীদ নষ্ট হবে, ফাকাদ খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়া আখিরাত ধ্বংস করে ফেলেছে, এক বিন্দু কোনো সন্দেহ নাই। এটা আমরা এর বিপরীত অধ্যায়ে ঘাটলেই দেখতে পাবো। তাওহীদের বিপরীত অবস্থা হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে, অর্থাৎ তাওহীদ যার নষ্ট হয়ে যাবে, শিরিকে আক্রান্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ ভ্রষ্ট শিরিকে আক্রান্ত ব্যক্তির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা করে বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি তাওহীদ ধ্বংস করে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করায় লিপ্ত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতকে তার উপরে চিরকালের জন্য হারাম করে দিবেন। ওমা ওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। ভাই, যেই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম আর চিরকালের এক সেকেন্ডও জান্নাতের ঘ্রাণ পাবে না, সফল না চিরব্যর্থ। চিরব্যর্থ হওয়ার মূল কারণ কি? তাওহীদ নষ্ট হয়ে যাওয়া। সুতরাং এই তাওহীদ একটা মুমিনের জীবনের সফলতা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি। যার তাওহীদ ঠিক তার দুনিয়া আখিরাত ঠিক, যার তাওহীদ নষ্ট তার দুনিয়া আখিরাত বরবাদ। তাওহীদের গুরুত্বের আঙ্গিকে এটা হলো সর্বশেষ কথা। জানলাম কোরআন থেকে, এবার আসেন রাসূলের হাদিসে যাই একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সমুদয় বিধান শিক্ষা দেওয়ার পরে মৌলিক মাপকাঠি, মৌলিক খুঁটি পাঁচটাকে ঘোষণা করেছেন। সেখানে প্রথমেই ঈমান, দ্বিতীয় পর্যায়ে রয়েছে সালাত, তৃতীয় পর্যায়ে যাকাত, চতুর্থ পর্যায়ে হজ, পঞ্চম পর্যায়ে রমজান মাসের সিয়াম। পাঁচটা ভিত্তির উপরে পুরা ইসলামটা দাঁড়িয়ে রয়েছে। সেই পাঁচটা ভিত্তির প্রথম ভিত্তি রাসূল শিক্ষা দিয়েছেন ঈমান। আবার ঈমানের দুই কথার মধ্যে প্রথম কথাটা রাসূল শিক্ষা দিয়েছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে গোটা ইসলামটা নির্ভর করে তাওহীদের উপরে। ভাই, কথা বুঝতে পারছি আমরা? তাওহীদের গুরুত্ব কেমন বুঝলেন? একজন মানুষের জীবন, দুনিয়া আখিরাত উভয়টা জাহান, সফলতা ব্যর্থতা নির্ভর করে এই তাওহীদের উপরে। যার তাওহীদ ঠিক তার দুনিয়া আখিরাত সফল, যার তাওহীদ নষ্ট তার দুনিয়া আখিরাত বরবাদ। একজন মুসলমান দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়ার পরে যে দ্বীন ইসলামকে ধারণ করে আর পালন করে, সেই ইসলাম ধারণ করার পালন করার চূড়ান্ত সফলতা নির্ভর করে এই তাওহীদের উপরে। এ কারণে রাসূল ইসলামের যা কিছু শিক্ষা দিয়েছেন সবগুলোর মূল কথা শিক্ষা দিয়েছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাওহীদ ছাড়া একজন মুমিনের জীবনে সফলতার কোনো সুযোগ নাই। কোরআন আর হাদিস থেকে সুস্পষ্ট হওয়ার পরে এবার আসেন বাস্তব জগতে আমরা একটু চোখ বুলায় দেখি। আমাদের বর্তমান সারা বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, ব্যক্তিগত জীবন, সব দিকে চোখ বুলালে দেখা যায় কোন জায়গায় তাওহীদের ছিটেফোঁটাও নাই। খুব কম সংখ্যক মানুষ তাওহীদ জিনিসটাকে বুঝে আর ধারণ করে। আকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ মুসলমান মুসলিম দাবি করার পরেও কাফের। আকসারুহুমুল মুশরিকুন, অধিকাংশ ইমানদার নিজেদেরকে ইমানদার নামে পরিচয় দেওয়ার পরেও মুশরিক। খুব কম সংখ্যক মুসলিম এমন রয়েছে যারা তাওহীদকে বুঝে, তাওহীদকে ধারণ করে, ঈমানকে শিখে
নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি ইমানকে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর কাছে প্রকৃত মুসলিম হতে পেরেছে, এমন মুসলিমের সংখ্যা পৃথিবীতে এত কম যে গণনা করা যাবে। এতটা কমলো কেন? কারণ কি? সমস্যা আলোচনা করছি, সমাধানও আলোচনা আসতে হবে, না তো আলোচনা ব্যর্থ হবে। তো সমস্যা হলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগে তাওহীদকে একজন মুমিনের জীবনের সফলতা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নির্ধারণ করেছেন, সেই তাওহীদ সম্পর্কে সারা দুনিয়ার অসংখ্য অগণিত কোটি কোটি মুসলমান বেখবর। সমস্যার সমাধান, হ্যাঁ সমাধান জানা লাগবে। এই মহা সমস্যার সমাধান মাত্র একটা, সেটা হচ্ছে তালিমুল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহর কোরআনকে আল্লাহর ভাষা থেকে আল্লাহর মতো করে শেখা, রসুলের সুন্নাহকে রসুলের শিক্ষা দেওয়া নীতিমালা অনুযায়ী হুবহু ধারণ করতে পারা। সুতরাং তাওহীদ সম্পর্কে বেখবর সারা দুনিয়ার যত কোটি কোটি মুসলমান জাহান্নামে যাবে, এদের জাহান্নাম থেকে উত্তরণের একমাত্র ব্যবস্থা হলো কোরআন এবং হাদিসের মৌলিক শিক্ষাকে কোরআন থেকে হাদিস থেকে অর্জন করার চেষ্টা করা। এখানে এসে সমাজে বিরাট বিভ্রান্তি রয়েছে। সমাজের অধিকাংশ মানুষ, মুসলমানদের অধিকাংশ জনতা মনে করে যে আমার ইসলামটা আমি আমার অনুসৃত আলেম থেকে শিখে নেব। খুব ভালো কথা, আলেমদের সহযোগিতা ছাড়া দিন শেখা যায় না, এটাও কোরআনে বলা আছে। সম্ভবত সূরাতুন নাহাল শেষ দিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যদি সূরার নাম ভুল বলে থাকে আপনারা মিলিয়ে নেবেন। এই আয়াত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেন, ফাসআলু আহলা যিকর, তোমরা কোরআন এবং হাদিসে অভিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও। কোরআন হাদিসে সব সহজ নয়, কিছু কঠিন রয়েছে। কঠিন বিষয়গুলোর জন্য আলেমদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এবার ওই যুক্তি দিয়ে আমরা সবাই মনে মনে ভেবে আছি যে আমার অনুসৃত আলেম, শায়েখ, মুফতি, ডক্টর, আল্লামা, ওনাকে জিজ্ঞেস করে আমার ইমান ইসলাম আমি বুঝে নেব। ভুল মাপকাঠি দিয়েছেন আপনি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয় শিক্ষা দিয়েছেন। এক নাম্বার হচ্ছে কোরআনের সবই নিজের অনুসৃত আলেম থেকে নিতে হবে না, বরং কোরআনের কঠিন বিষয়গুলো বিজ্ঞ আলেমের ব্যাখ্যা মতো নিতে হবে। কঠিন বিষয়গুলো, হাদিসের কঠিন বিষয়গুলো আপনি বুঝবেন না, এটা বিজ্ঞ আলেমরা রিসার্চ করার মাধ্যমে বুঝেন, মুস্তাহিদিন আইম্মায়ে কেরাম বুঝেন। ইজতিহাদগত বিষয়, তাফসীরের বিষয়, মুআওয়াল বিষয়, যে বিষয়গুলো ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না, ওইগুলোর জন্য আপনি বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। আল্লাহ এটা বলেছেন। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে কোরআনের ধার ধারবেন না, আল্লাহ রসুলের হাদিসের কাছেও যাবেন না, সারা জীবন শ্রুত দিন পালন করে জান্নাতের স্বপ্ন দেখবেন। অসম্ভব। ওই রকম মন গড়া ইসলামের শিক্ষা আল্লাহ দেন নাই। কারণ অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে যারা হেদায়েত নিতে চায় না, এদেরকে কঠিনভাবে নিন্দা করে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি আল্লাহর কোরআন বোঝা থেকে তাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে? কত বড় ধমক চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ধমক দিচ্ছেন যে তাদের কি হলো, তারা কি আমার কালাম বোঝার চেষ্টাটাও করবে না? আমি কি বলেছি একবার নজর বুলিয়ে দেখবে না? আমার কালামের ধারে আসবে না? আমি কি বলেছি পড়ার বোঝার চেষ্টা করবে না? তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল? এই আয়াত থেকে কি বুঝেন? কোরআন আপনার আমার পড়ার কোনো প্রয়োজন নেই, না ফরজ। কোরআন আপনাকে পড়তে হবে। হ্যাঁ, তেলাওয়াত করে নফল, এক অক্ষরে 10 নেকি পাবেন, সর্বোচ্চ 700 নেকি পাবেন। একটা অক্ষরে নিম্নে 10টা নেকি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কেউ যদি আলিফ লাম মিম 3টা হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে একটা অক্ষরে 10টা করে 30টা নেকি দান করবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নেকি আল্লাহ বাড়াইতে বাড়াইতে যাকে বেশি বাড়ায় দিবার ইচ্ছা করবেন, ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত বাড়াই দিবেন। তো এটা নফল সওয়াব ভাই। কি সওয়াব? নফল সওয়াব। তেলাওয়াত করবেন, নফল সওয়াব পাইবেন। সর্বনিম্ন 10টা সওয়াব, সর্বোচ্চ 700টা সওয়াব নফল। নফল বড় না ফরজ বড়? এই নফলের গুরুত্ব নাই আমাদের কাছে, ফরজ তো দূরের কথা। এবার দেখেন ফরজে কি করি আমরা। আমাদের অধিকাংশ মুসলমানদের অভ্যাস কোরআন বোঝার চেষ্টা না করা, শুধু তেলাওয়াত করে দায়িত্ব খালাস করার চেষ্টা করা, অথচ বোঝা ফরজ। কোরআন যারা বোঝার চেষ্টা করে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছে। কি হলো তাদের? আমার কোরআন বোঝার চেষ্টা করবে না, অন্তর তালাবদ্ধ হয়ে গেছে নাকি? তাহলে কি বুঝেন? কোরআন বোঝার গুরুত্ব আছে না নাই? সহজ আয়াতগুলো
আল্লাহ নবীর হাদিসের সহজ বিষয়গুলো আপনাকে পড়া লাগবে, বোঝার চেষ্টা করা লাগবে। এটা ফরজে আইন। ওইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, মানে ফরজে আইন। দ্বীনের ইলম কয়টা, কি কি শিখা ফরজে আইন? প্রথমটাই হচ্ছে ঈমান আকীদার ইলম শিখা ফরজে আইন। কোথায় থেকে শিখবেন? আপনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে, আমার অনুসৃত শায়েখ, আমার পছন্দনীয় আল্লামা, আমার সাপোর্ট করা ডক্টর, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমি আমার ইসলাম গুছাই নেব, কোরআন হাদিস আমার নিজে পড়া লাগবে না। আপনি ভুল পথে হাঁটছেন। কেন জানেন? কারণ এই দেশে আলেম ওলামা কম না, শায়েখ ডক্টর কম না, আল্লামা মুফতি মুহাদ্দিস মুফাসসির কম না, কিন্তু তাওহীদের আলোচনা আরবের ওলামায়ে কেরামের হাত ধরে নতুন ভাবে এসে ঢুকছে মনে হয় এই এক যুগের ভিতরে। এর আগে এই দেশে আলেম ছিল না? তাওহীদ কোথায়? এর আগে এই দেশে হাজার হাজার আলেমরা তৈরি হয়েছেন, বিদায় হয়েছেন। তাওহীদের আলোচনা কোথায়? এর আগের আলোচনা বাদ দেন। আজকে যদি আজকে এই ক্ষণে আমি যদি জিজ্ঞেস করি তাওহীদের প্রতিপক্ষ কি কি রয়েছে, কয়জনে বলতে পারবে? যদি বলি তাওহীদ ভঙ্গ হয় কয় কারণে, কয়জনে বলতে পারবে? যদি বলি তাওহীদের প্রকারভেদ কি কি রয়েছে, কয়টা ক্ষেত্রে আল্লাহকে একক মানতে হবে, কয়টা ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করলে শিরিক হয়ে যাবে, কয়জনে গুনে গুনে বলতে পারবেন? যদি বলি তাওহীদের শর্ত কয়টা, কয়জনে বলতে পারবে? তার মানে হচ্ছে এগুলো বহুল অনালোচিত বিষয়। বহুল আলোচিত না, বহুল অনালোচিত। ব্যাপকভাবে আলোচনা থেকে এগুলোকে ফাইলবন্দি করে ফেলে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। ফলে তাওহীদ সম্পর্কে সারা দুনিয়ার অধিকাংশ মুসলমান গাফেল। সুতরাং আপনি যদি মনে করেন আমার অনুসৃত আলেম থেকে আমি তাওহীদ বুঝে নেব, দ্বীন বুঝে নেব, ঈমান শিখে নেব, কোরআন হাদিস সবকিছু আমি অর্জন করে নেব, আমার পছন্দ করা একজন আল্লামা শায়েখ ডক্টর মুফতি থেকে কোরআন হাদিসের কাছে যাব না, ওই তাওহীদ যেভাবে ফাইলবন্দি করে ফেলে রাখা হয়েছিল, আপনার ঈমান থেকে তাওহীদ ওইভাবে ফেলে রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। অথচ তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যায়। সুতরাং সাবধান ভাই, কোরআন হাদিসের সহজবুদ্ধ বিষয়গুলোতে আলেম ওলামাদের উপরে নির্ভর করবেন না। সরাসরি পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আমলে আনার চেষ্টা করবেন। হ্যাঁ, কঠিন বিষয় কোরআন হাদিসে আছে, ওইগুলো যদি আবার সহজ বিষয়গুলোর সাথে পাল্লা দিয়ে কঠিন বিষয়গুলো নিজে নিজে পড়ার চেষ্টা করেন, তখন আবার ফিতনা হবে। কারণ কোন আয়াতের কি ব্যাখ্যা এটা আপনি জানেন না। বিজ্ঞ আলেম যারা ফুল কোরআনের ইলম রাখে তারা জানে কোন হাদিসের ব্যাখ্যা কি দাঁড়াবে। এটা আপনি দুই একটা হাদিস পড়ে বুঝবেন না, ফুল হাদিসের ভান্ডার সম্পর্কে যারা আলেম তারা বুঝবেন। সুতরাং এমত অবস্থায় ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলোর জন্য অবশ্যই বিজ্ঞ আলেমের কাছে যাওয়া লাগবে। এটা আল্লাহ বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু ওই একখানা আয়াতের দোহাই দিয়া আমি যদি কোরআন আর হাদিস অধ্যয়ন থেকে পর্যন্ত পিছনে রেখে দেই, জানা বুঝা থেকে পর্যন্ত পিছনে রেখে দেই, ফরজে আইন তরক করার গুনাহে আল্লাহর কাছে ফাসিক হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দিন শেষে ঈমান আকীদা সব ভ্রষ্ট হবে। কারণ সব আলিমের আলোচনায় সব আসে না, কিন্তু কোরআনে দেওয়া আছে। সব আল্লামার আলোচনায় দিনের সব বিধান আসবে না, কিন্তু হাদিসে দেওয়া আছে না নাই? এবার ওই হাদিসের ধার ধরলেন না, কালামুল্লাহর ধার ধরলেন না, মনে মনে ভাবলেন আমার অনুসৃত আলেমদের থেকে শিখে নেব, কিছু পাবেন কিছু পাবেন না। লা ওয়াল্লাহ, সব পাবেন না আপনি। এজন্য সহজ বিষয়গুলো কোরআন হাদিস থেকে নিজে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে, এটা ফরজ। আর কঠিন বিষয়গুলোর জন্য বিজ্ঞ আলেমের কাছে যাওয়া লাগবে। সেখানে মাপকাঠি আরেকটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এখানেই এতটুকু বলে ক্ষান্ত হননি। এরপরের অংশে বললেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, বিজ্ঞ আলেমের কাছে যাবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, শাইখ বিজ্ঞ আলেম চিনবো কিভাবে? আলেম বিজ্ঞ কি অভিজ্ঞ আমি চিনবো কিভাবে? আমার দেশে তো আলেম শনাক্ত করা হয় জুব্বা আর পাগড়ি দিয়া। কি বলেন, সঠিক না ভুল? আমার দেশে যার যত মোটা জব্বা, যার যত মুখ পড়া দাড়ি, যার যত বড় প্যাট, যার যত বড় পাগড়ি, তত বড় আলেম। এই তো আমাদের জনতা, তাই না? এলেম কয়টুকু আছে দেখার দরকার নাই। বাস্তাতান ফিল জিসম, বিশাল শরীর দেখে মনে হচ্ছে আল্লামা তাদহর কামিসলি জিবরিল, কেমন যেন জিবরিল নেমে আসছে। বাস, অনেক বড় আলেম। এলেম কি আছে না আছে ঘোড়ার ডিম, কোনো খোঁজ খবর নাই, ওয়াজ শুনতেছে। এমনও লোক দেশে আছে না নাই? সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বেশ দাড়ি লোকদের পেছনে ছুটতে নির্দেশ করেন নাই, শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? বিল বাইয়িনাত, আপনি যাকে বিজ্ঞ আলিম মনে করেছেন উনি কোরআন হাদিসের যে কোনো বিষয়ে যখন সমাধান দিবেন, অবশ্যই কোরআন সুন্নাহর সুস্পষ্ট দলিলের ভিত্তিতে সমাধান দিবেন, দলিল ছাড়া নয়। অমুক তমুক ব্যক্তির দোহাই, আমার দাদা পীর করতেন, অমুক বুজুর্গ পালন করতেন এইভাবে, আমার বাবা এইভাবে করতেন, আমার আকাবেররা এইভাবে করতেন, জি এটা শরীয়তের দলিল না, এটা মক্কার মুশরিকিনদের স্বভাব।
কার স্বভাব? মক্কার মুশরিকিনদের স্বভাব। তাদেরকে যখন বলা হতো ইদা কিলা লাহুম তাআলাউ, তাদেরকে বলা হতো তোমরা এসো কোন দিকে? ইলা মা আনজালাল্লাহ, কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন ওইগুলোর দিকে এসো, পড়ো, বুঝো, আমলে আনো। ওয়া ইলার রাসূল, রাসূল যা তোমাদের জন্য ইসলাম নামে নিয়ে এসেছেন এটা পড়ো, বুঝো, আমল করো। তারা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কোরআন আর হাদিসের কাছে আমাদের আসা লাগবে না, কোরআন হাদিস আমাদের পড়া লাগবে না, বোঝারও কোনো প্রয়োজন নাই, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে যে অবস্থার উপরে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। কারা বলতো? ইমানদাররা। কারা ভাই? মক্কার মুশরিকরা বলতো এটা। আজকে এসে আমাদের কাছে ইসলামের কোনো বিষয়ে দলিল চাওয়া হলে আমি বলে দিলাম আমার দাদা পীর করতেন, হাদা হুয়া দলিল। এটা কোনো দলিল না, মুশরিকদের যুক্তি। আজকে একজনের কাছে ইসলামের বিধান পেশ করা হলো, আমি পরিষ্কার ফতোয়া দিলাম এক জায়গায় গণতন্ত্র কুফুর, হারাম না, হারাম না, এটা কুফুর। এই ফতোয়া দেওয়ার পরে কয় আপনি ইসলাম নতুন শিখছেন, এত বড় বড় আলেমরা কি কম শিখছে নাকি? বলে কি বলে না ভাই? এটা আলোচ্য বিষয় না, এটা উদাহরণ দিয়েছি। এক আলোচনায় আমি বলেছি গণতন্ত্র হারাম না, হারাম না, হারাম না। হারাম শরীয়তে কুফুরের চাইতে বহু হালকা বিষয়। হারাম করলে তাওবা কবুল, যে কোনো হারাম কাজ করেন তাওবা করবেন, আল্লাহ গুনাহ মাফ করার আশ্বাস দিয়েছেন, দিচ্ছেন না দেন নাই? কুফুর করলে তাওবাই মাফ হয় না? ইমান নবায়ন ছাড়া পথ নাই। কোথায় কুফুর কোথায় হারাম? কি রে কি বানাইছেন রে ভাই? গণতন্ত্র যে একটা শিরোনামের ভিতরে 1000টা কুফুরের আড্ডা রয়েছে, ওই 1000টা কুফুরের একটা বেশ্যা জননী গণতন্ত্রকে আপনি বলে দিলেন হারাম। কুফুরের পর্যায় থেকে হারামের শিথিল পর্যায়ে নামায় নিয়ে আসছেন, এবার হালাল করার দরজা খুলে গেছে। কিভাবে? বেকায়দায় পড়লে হারাম কাজ অনেক সময় হালাল হয়ে যায়। এক ব্যক্তি বনে জঙ্গলে সফরে গেছে, রাস্তা ভুলে গেছে, সাথে অনেকগুলো খাবার ছিল, ঘুরতে ঘুরতে রাস্তা পায় না, খাবার খায়া শেষ, এবার শুকরের মাংস ছাড়া আর কিছু খাবার নাই, হারাম জিনিস, বেকায়দায় পড়ছে, হালাল হয়ে গেছে। ওইটার সাথে পাঙ্গা নিয়া গণতন্ত্র হালাল। প্রথমে আগে হারাম বানাইছে, বানায়া শিথিল করছে, শিথিল করার পরে হালাল বানানোর দরজা খুলছে। বন্ডামি আর বাটপারের সীমানা থাকা দরকার। আল্লাহর সাথে এত বন্ডামি কেন? এটা হারাম না, এটা কুফুর, যেটা জীবনে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এক জায়গায় বলে দিলাম, বলার পরে আমাকে কয়েকজন এসে কইলো হুজুর আপনি আপনি একজন নবীন আলেম, আপনি গণতন্ত্র বেশি বুঝছেন, আপনি যাদের কাছে পড়ছেন তারা তো এগুলো কয় নাই। আচ্ছা ভাই, ইসলাম কি ব্যক্তি দিয়া না দলিল দিয়া? আল্লাহ কি বলেছেন? ইদা কিলা লাহুম তাআলাউ ইলাল আকাবির, হাফেজ সাহেব আছেন তো? ইদা কিলা লাহুম তাআলাউ ইলাল বুজুরগান, কি বলেছেন আল্লাহ? ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে এসো, কোরআনে আল্লাহ যা বলেছেন এখানে এসো, রাসূল তোমাদেরকে যেই পথ দেখান ওইখানে এসো, তারা আকাবের বুজুর্গ ব্যক্তির দোহাই দেয়। আল্লাহ মুশরিকিনদের নিন্দা করলেন যে কথাটা বইলা, আজকে আপনি আমি মুমিন হওয়ার পরে জাজল্যমান একটা কুফুর সামনে কোরআন সুন্নাহর দলিল দিয়ে ধরায় দেওয়ার পরে আমরা বলতেছি এত বড় বলা আরিমলা কি কম বুঝছে? আপনি ব্যক্তি দোহাই দিচ্ছেন দলিলের উপরে। মুশরিকিনদের স্বভাব দলিলের উপরে ব্যক্তির দোহাই, মুশরিকিনদের, কাট্টা মুশরিকিনদের স্বভাব, কোন মুমিনের স্বভাব না এটা। মুমিনের স্বভাব যখন কোরআনের আয়াত পেশ হয়েছে, কোন ব্যক্তি কি বলেছে কি করেছে আমার দেখার সময় নাই, সামিআনা ওয়া আতানা, আমার রব বলেছে, ব্যক্তির কথার সাথে মিলছে না মিললে নাই, রসুলের উপরে কোনো আলেম নয়, আল্লাহর উপরে পৃথিবীর কেউ নাই। সুতরাং আল্লাহ এবং রসুলের কথা যদি জানার পরে কেউ ব্যক্তির দোহাই দেয়, বুঝতে হবে এটা শয়তানের পূজায় লিপ্ত হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর ফতোয়া দেওয়ার পরে আকাবের বুজুর্গ ওলামায়ে কেরামের দোহাই দেওয়ার সুযোগ আছে। যদি কেউ দেখায় তাইলে সে আসলে মুমিনের পথে চলছে না, মক্কার মুশরিকিনদের পথে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। মূল কথায় যাই, এতক্ষণের আলোচনার সার কথা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি রিয়েল ইসলাম খাঁটি দিনটা পালন করতে চান, কোরআন হাদিসের ধার ধারেন না, শুধু ব্যক্তির পিছনে ছোটেন, মূল ইসলামটা পাবেন। মূল ইসলাম পাইতে গেলে কোথায় যেতে হবে ভাই? তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওইদিকে এসো যা আল্লাহ নাজিল করেছেন কোরআনে, ওয়া ইলার রাসূল, ওইদিকে এসো, রাসূল তোমাদেরকে দ্বীন নামে যা শিক্ষা দিয়েছেন এখানে মূল জায়গায় আসো। সুতরাং রিয়েল ইসলাম, খাঁটি ইসলাম, নির্ভেজাল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম, যেই ইসলাম এর রশি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, সেই ইসলাম পাইতে হলে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নেই। ব্যক্তি যদি মিলে আলহামদুলিল্লাহ, আলার রাসি ওয়াল আইন, শ্রদ্ধার উপযুক্ত। কিন্তু ব্যক্তি যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কি জবাব দিবে? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তার জবাব সে দিবে, আমার জবাব আমাকে দিতে হবে। ব্যক্তির কার্যকলাপ, কথাবার্তা, আমল, আখলাক সবকিছু কোরআন সুন্নাহর সাথে যদি মিলে, ব্যক্তি শ্রদ্ধার পাত্র। ব্যক্তির কোন আমল, আখলাক, কথাবার্তা কোরআন সুন্নাহর সাথে যদি গরমিল হয়, তার হিসাব সে দিবে। আমি ওই ক্ষেত্রে তাকে মানবো না যেখানে কোরআন সুন্নাহর সাথে মিলে না। ভাই মাপকাঠি ক্লিয়ার? এবার মূল জায়গায় যাই, তাহলে এবার তাওহীদ বোঝা সহজ হয়ে গেছে। তাওহীদের অধ্যায়ে আজকে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করতে চাই, সময় কম।
সম্ভবত সময় 45 মিনিট, এর মধ্যে আমাদের আধা ঘন্টা চলে গেছে, আর 15 মিনিট। একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই তাওহীদ ছাড়া আল্লাহর কাছে সফল কাম হওয়া যায় না, যেই তাওহীদ ছাড়া আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত হওয়া যায় না, যেই তাওহীদ ভ্রষ্ট হয়ে কেউ শিরকে লিপ্ত হলে চিরস্থায়ী জাহান্নাম তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সেই তাওহীদকে যদি কোরআন এবং সুন্নাহ মতো বুঝতে হয় আর ধারণ করতে হয়, তাহলে তাওহীদের বিষয়ে অনিবার্য 4টা বিষয়ে জানা ফরজে আইন জানতেই হবে। কয়টা? 4টা। 1 নাম্বার আরকানুত তাওহীদ, তাওহীদের রুকন কি কি রয়েছে এটা জানতে হবে। তাওহীদের রুকন না জানলে তাওহীদকে বোঝা অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে। তাওহীদকে বোঝার এক কদমও আগাতে পারবেন না যদি রুকন না বোঝা। প্রথম অধ্যায়ে তাওহীদের রুকন বুঝতে হবে। 2 নাম্বার বুঝতে হবে তাওহীদের শারায়েতুত তাওহীদ বা শুরুতুত তাওহীদ, তাওহীদের শর্ত। 3 নাম্বার বুঝতে হবে আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকারভেদ। 4 নাম্বার বুঝতে হবে আদাউত তাওহীদ, তাওহীদের শত্রু। আরেক ভাষায় বললে নাওয়াকিদুত তাওহীদ, তাওহীদ ভঙ্গকারী। কয়টা বিষয়? তাওহীদের বিষয়ে মুলাক্খাস সার কথা যদি আজকে আমরা কিছু নিয়ে যেতে চাই, 4টা বিষয় আজকে আমাদেরকে নিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাওহীদের রুকন, 2 নাম্বার হচ্ছে তাওহীদের শর্ত, 3 নাম্বার হচ্ছে তাওহীদের প্রকারভেদ, 4 নাম্বার হচ্ছে তাওহীদের প্রতিপক্ষ, তাওহীদ ভঙ্গের কারণ। কয়টা হলো? আসেন আলোচনা শুরু করি। তাওহীদের রুকন 2টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় পেশ করেছেন। এর মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা যুগে যুগে যত জাতি পৃথিবীতে রয়েছে সব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রাসূল পাঠাইছেন। সেই রাসূলদের মৌলিক দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো। এখানে তাওহীদের রুকন 2টার সন্ধান পাওয়া গেল, এক আল্লাহর ইবাদত করা আর তাগুত বর্জন করা। এবার এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কথার ধারায় উপধারায় ব্যক্ত করেছেন, কিন্তু বাস্তব জীবনে তাওহীদের আমল প্র্যাকটিক্যালি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাইলে এই 2টা রুকনের কোনটা আগে লাগবে, কোনটা আগে লাগবে, এই শিক্ষা দিতে গিয়ে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আগে তাগুত বর্জন করার কথা বলেছেন। আল্লাহ বলেন তাগুত বর্জন করো আর এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারার সম্ভবত মাঝামাঝি বা শেষ দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের রুকন 2টা শিক্ষা দিতে গিয়া বলেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুত যারা বর্জন করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে জান্নাত পর্যন্ত পৌঁছার মজবুত হাতল ধরে ফেলেছে। তাহলে এই আয়াতে তাওহীদের রুকন কয়টা পাইলাম? 2টা। 1 নাম্বার তাগুত বর্জন করতে হবে, 2 নাম্বার আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান স্থাপন করতে হবে। এবার 2টার ধারা বা ক্রমধারা কোনটা আগে কোনটা পরে আল্লাহর কাছ থেকে শিখেছি এই আয়াতে। অনুরূপভাবে অন্যান্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ইঙ্গিত দিয়ে কোনটা আগে কোনটা পরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কালেমা শিক্ষা দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। এইখানেও দেখেন কুফর বিত তাগুত আগে, ঈমান বিল্লাহ পরে। আগে তাগুত অস্বীকার করা লাগবে, তারপরে বলবেন আল্লাহর প্রতি ঈমানদার। কিন্তু তাগুত সাথে রাইখা আপনি দাবি করবেন আমি ঈমানদার, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রাহ্য না। তাগুত সাথে রেখে আপনি বলবেন আমি তাওহীদপন্থী, আপনার তাওহীদ আল্লাহর কাছে অগ্রাহ্য, গ্রহণযোগ্য নয়। এজন্য তাওহীদের কালেমা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুফর বিত তাগুতের অংশটাকে আগে রেখেছেন, ঈমান বিল্লাহর অংশটাকে পরে রেখেছেন। লা ইলাহা, কোনো ইলাহ নাই, তাগুত অস্বীকার। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রয়েছেন ইলাহ হিসেবে, আল্লাহ মানে আর কিচ্ছু মানে না, এটা 2 নম্বর পর্যায়ে রয়েছে। তাইলে আগে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা না আগে তাগুত বর্জনের ঘোষণা? আগে তাগুত বর্জনের ঘোষণা, তাই তো? কিন্তু আমাদের বাস্তব জীবনে উল্টে গেছে। আমরা তাগুতকে মাথার উপরে বসায়া এক আল্লাহর বান্দা দাবিদার। কি মাথার উপরে বসায়া? তাগুত মাথার উপরে বসায়া। সময় নাই, ভাই জানিয়েছেন মাত্র 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে কথা শেষ হবে না, আমি একদম গুছায় ফেলি। একটু খেয়াল করেন তাগুতের সংজ্ঞা কি। তুগয়ান অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। এ থেকে তাগুত ইসলামী শরীয়তের পরিভাষা, এর পারিভাষিক অর্থ হচ্ছে যার কারণে বান্দা আল্লাহর সীমানা লঙ্ঘন করে সে তাগুত। এর সংজ্ঞা অনেক লম্বা, আমি একদম মুলাখাস করে বলেছি, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূল হাদিসে যত জায়গায় তাগুত বর্জনের শিক্ষা দিয়েছেন সব জায়গায় সব তাগুতের সংজ্ঞাকে একত্রিত করলে সার কথা দাঁড়ায় যার কারণে বান্দা আল্লাহর সীমানা লঙ্ঘন করে তার নাম
তাগুত। এবার প্রশাসনে একজন রাষ্ট্রপতি বৈশা, একজন প্রধানমন্ত্রী বৈশা, একজন স্পিকার বৈশা, একটা ক্ষমতাসীন দল বৈশা সংসদের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে নতুন আর একটা আইন প্রণয়ন করলো। আইন গ্রহণ করা, আইন তৈরি করা, আইন পালন করা, আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে চূড়ান্ত মাপকাঠিকে এনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা এবং মালিকানা একমাত্র আল্লাহর। সেখানে আল্লাহর উপরে মাতব্বরি করা, আল্লাহর উপরে বড় খুদা সাইজা প্রশাসনে গিয়া যারা আল্লাহর বিরুদ্ধে আইন বানায়, এরা কি? এদের কারণে বান্দা আল্লাহ সীমানা লঙ্ঘন করে, সুতরাং এরা কি? তাগুত। সেই তাগুতকে মাথার উপরে মহামান্য মাননীয় খেতাব দিয়া আপনি ইমানদার। ওকে ফাদা, কিভাবে সম্ভব এটা? চাক্ষুষ তাগুতকে মাথার উপরে বসাইছেন তো বসাইছেন, বসানোর উপরে সাক্ষাতে গিয়ে বলতেছেন মাননীয় বিচারপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় আদালত, যে তাগুতগুলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন নতুন কুফরি আইন তৈরি করে আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ করে, ওইগুলোর মাথার উপরে ক্ষমতাসীন হিসেবে বানাইছেন, সমর্থন করছেন, দস্তখত দিয়ে নমিনেশন আনছেন, তারপরে আবার গিয়ে সম্বোধন করতেছেন মাননীয় মহামান্য, আর নিজেকে দাবি করতেছেন মুমিন। ওকে ফায়দা, আপনার তাওহীদ নষ্ট আল্লাহর কাছে, কারণ তাগুত বর্জন ছাড়া তাওহীদ হয় না। আগে তাগুত লাত্তি মারতে হবে, তারপরে ঈমান বিল্লাহ। তাগুত মাথার উপরে নিয়ে তাওহীদ হয় না। আগে তাগুত মাথার উপর থেকে হঠাৎ জুতার নিচে ফেলতে হবে, তারপরে বলতে হবে আল্লাহ মাথার উপরে একমাত্র আপনি ছাড়া কিচ্ছু নাই। তখন হবে আপনার তাওহীদ আল্লাহর কাছে গ্রাহ্য, ওই তাওহীদ হবে জান্নাতের চাবি। কিন্তু আমাদের বাংলাদেশের কোটি কোটি মুসলমান এইটুকু কমন কথা, এইটুকু সহজ সরল কথা, এইটুকু সংক্ষিপ্ত কথার এলেম পর্যন্ত না জানার কারণে অধিকাংশ মুসলমান মাথার উপরে তাগুত বসায় তোয়া, তাগুতকে মহামান্য মান্যবর সম্মান দেখায়া আল্লাহর বান্দা দাবি করে জান্নাতে স্বপ্ন দেখে। এই জান্নাতে স্বপ্ন সফল হবে না বিফল? কেন? কারণ তাওহীদের রকম দুইটার খবর নাই, ঠিক কিনা ভাই? এই আলোচনায় আর যাব না, সময় কম। 2 নাম্বার জানতে চাইছিলাম আমরা তাওহীদের শর্ত। 7টা শর্ত রয়েছে তাওহীদের। 1 নাম্বার হচ্ছে আল ইলম, 2 নাম্বার 1 নাম্বার আল ইলম, 2 নাম্বার আল ইয়াকিন, 3 নাম্বার আল কাবুল, 4 নাম্বার আল ইনকিয়াদ, 5 নাম্বার আল ইখলাস, 6 নাম্বার আল মাহাব্বা, 7 নাম্বার, এইভাবে 7টা শর্ত রয়েছে তাওহীদের। বিস্তারিত বিবরণ আমি নিয়ে আসতাম, কিন্তু সময় নাই। আপনারা এই 7টা শর্তকে ধারাবাহিকভাবে নাম্বার ওয়ারি, আমি এখন তাড়াহুড়োর মধ্যে আর বলছি না, অধ্যয়ন করবেন। এটা জানা ফরজ, এটা জানা কি ফরজ। তাওহীদের শর্ত 7টা যদি না জানেন, কোন একটা শর্ত আপনার জীবন থেকে মিসিং হয়, ওই একটা শর্ত মিসিং হলে ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, আপনার জীবন থেকে তাওহীদের শর্ত নষ্ট, আপনার আল্লাহর কাছে আপনি তাওহীদপন্থী হিসেবে নাম কাটা যাবে। সুতরাং আল্লাহর কাছে তাওহীদপন্থী হতে চাইলে 7টা শর্ত নিজের জীবনে মেনটেন করা লাগবে। কয়টা? 7টা। তাওহীদ সম্পর্কে 2 নাম্বার কথা, তাওহীদের শর্ত 7টা। 3 নাম্বার জরুরি কথা তাওহীদ সম্পর্কে, তাওহীদের প্রকারভেদ। তাওহীদের প্রকারভেদ নিয়ে কোরআনে আর হাদিসে উল্লেখ করে কোনো প্রকার বর্ণনা করা হয় নাই। 4টা, 5টা, 3টা, 2টা, এরকম কোনো সংখ্যা নির্ধারণ করা হয় নাই। অনেকগুলো তাওহীদের প্রকার কোরআনে হাদিসে আলোচিত হয়েছে। সার সংক্ষেপে শিরোনাম পর্যায়ে তাওহীদের 4টা প্রকার দাঁড়ায়, যে 4 প্রকারের ভিতরে তাওহীদের সব প্রকার চলে আসে। 1 নাম্বার তাওহীদের রুবুবিয়্যাহ, 2 নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 4 নাম্বার তাওহীদুল হাকিমিয়্যাহ। এই 4টা তাওহীদের প্রকারের ভিতরে তাওহীদের যত প্রকারভেদ কোরআন হাদিসে রয়েছে সব চলে আসে। তাহলে তাওহীদের অধ্যায়ে 3 নম্বরে যেটা না জানলে তাওহীদ আদায় হবে না, সেটা হচ্ছে তাওহীদের প্রকারভেদ, সেটার নাম তাওহীদের প্রকারভেদ। 4 নাম্বার তাওহীদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা, যেটা বলে আজকের কথা শেষ করে দিচ্ছি। তাওহীদের অধ্যায়ে সর্বশেষ কথা হলো নাওয়াকিজুত তাওহীদ, কি করলে তাওহীদ ভেঙে যায়। মৌলিক 2টা নাকাজ, 2টা ভঙ্গকারী বিষয় আপনার জীবনে যদি ঢুকে, আপনার তাওহীদ শেষ। কয়টা বিষয়? তাওহীদ ভঙ্গের মূল কারণ 2টা। 1 নাম্বার আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোথাও কাউকে শরীকদার সাব্যস্ত করা, এর দ্বারা তাওহীদ নষ্ট হয়ে যায়। 2 নাম্বার ইতাআতুত তাগুত, তাগুতের অনুসরণ করা। কি করা ভাই? তাগুতের অনুসরণ, তাগুতকে সম্মান জানানো, তাগুতকে শ্রদ্ধা করা, তাগুতকে মেনে নেওয়া, তাগুতকে অনুসরণ করা, এই কাজগুলোর দ্বারা তাওহীদ চরমভাবে নষ্ট, ভ্রষ্ট, ধ্বংস হয়ে যায়, ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়। সুতরাং তাওহীদ সম্পর্কে মৌলিক কয়টা বিষয় আমাদের জানা ফরজ? 1 নাম্বার তাওহীদের রকম 2টা, 2 নাম্বার তাওহীদের শর্ত 7টা, 3 নাম্বার তাওহীদের প্রকার মৌলিক 4টা, 4 নাম্বার হচ্ছে তাওহীদ ভঙ্গের মূল কারণ 2টা। ভাই বিষয়গুলো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? কথা কিন্তু শেষ নয়, কথা শুরু, কিন্তু শেষ করে দিচ্ছি। তার মানে বাকি আলোচনা কোথায় হবে? আপনারা অধ্যয়ন করে করে শিখে নেবেন, এটা ফরজ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে ঠিকমতো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।